অন্তর্বর্তীকালীন সরকার যে গাফিলতির কারণে যে এত শিশু মৃত্যুবরণ করেছে, এর দায়ভার আসলে খেয়ে নিবে। আগের সরকারের ব্যর্থতা তো বর্তমান সরকার নেবে না। অবশ্যই এটা স্বাস্থ্য উপদেষ্টার নজর দেওয়া দরকার ছিল, যেহেতু দেয় নাই, সবচেয়ে ক্ষতিটা হয়ে গেছে এই রাষ্ট্রে। আসলে একটা রাষ্ট্র যখন পরিচালনা হয়, যে সরকার হোক, এটা অন্তর্বর্তী সরকার ছিল। তো রাষ্ট্রের একটা জনগণ এবং রাষ্ট্রের প্রতি পাঁচটা সাংবিধানিক মৌলিক অধিকার: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। যে সরকার হোক, দিতে ব্যর্থ হলে জনগণ এবং তার পদত্যাগ দাবি করবে। তো সুতরাং গত সরকার আমলও দেয় নাই, সে তো বর্তমান সরকারের আমলে তো কিছু করেন নাই। তাক এই সরকার, আমাদের বর্তমান সরকার, আজকে দেখেছেন আপনারা যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন গত সরকার আমলে দেওয়া হয়নি, ঠিক এখনই এই অতি দ্রুত কার্যক্রম শুরু হচ্ছে এবং সবাই হামট টিকে দিয়ে সবাই সুষ্ঠু স্বাভাবিক করেছে। আবার যে সরকারের, অতীত সরকারের আমলে যে তারা যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো শুধরিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বর্তমান সরকার। আমার সাংবিধানিক পাঁচটা মৌলিক অধিকার রাষ্ট্রকে দিতে বাউন্ডেড, সে দেয় নাই, সে রাষ্ট্র তার ব্যর্থতা আছে। সে ও একজনের রাষ্ট্রের ব্যর্থতা তো বর্তমান আগের সরকারের ব্যর্থতা তো বর্তমান সরকার নেবে না। রাষ্ট্রের সকল জনগণকে নিয়ে যে কোনো বিষয়, আইন শৃঙ্খলা থেকে চিকিৎসা থেকে সবকিছু মোকাবেলা করতে হবে। বিগত অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু, রাষ্ট্রের যে অল্প সময়ে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে স্বাস্থ্য বিভাগের দিকে হয়তো নজর দিতে পারেনি। আমি, যিনি উপদেষ্টা ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা, উনি যদি সে সময় বিহিত ব্যবস্থা করতেন, তাহলে আজকে সারা দেশে যে প্রাদুর্ভাবে রূপান্তরিত হয়েছে, এটা রোধ করা যেত। আজকে কক্সবাজারে দুটি উপজেলায়, গ্রাম্য এবং মহেশখালীতে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আমাদের কক্সবাজারে ইতিমধ্যে 5 জন শিশু আক্রান্ত হয়ে মারা গেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। খোদাই না করুক, এটা যদি এই যে রোহিঙ্গা, আমাদের যে শরণার্থী ক্যাম্প, আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পে যদি ছড়িয়ে পড়ে, তাহলে নিয়ন্ত্রণ দুঃসাধ্য হয়ে পড়বে। অবশ্যই এটা স্বাস্থ্য উপদেষ্টার নজর দেওয়া দরকার ছিল, যেহেতু দেয় নাই, সবচেয়ে ক্ষতিটা হয়ে গেছে এই রাষ্ট্রে। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে কয়েকটি অনিয়ম গাফিলতি আমরা দেখতে পেয়েছি, তার মধ্যে এই হামের যে বর্তমান প্রাদুর্ভাব, সেটিও অন্তর্বর্তী সরকারের আমলে যে হামের টিকা প্রদান যে কর্মসূচি বন্ধ ছিল, যার কারণে বর্তমানে কক্সবাজার সহ সারা বিশ্বে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন কক্সবাজারেও ইতিমধ্যে বেশ কয়েকজন শিশু হামরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এই যে গাফিলতি, অন্তর্বর্তীকালীন সরকার যে গাফিলতির কারণে যে এত শিশু মৃত্যুবরণ করেছে, এর দায়ভার আসলে খেয়ে নিবে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের আখের গুছানোর জন্য তারা যা ইচ্ছে তাই করেছে, তবে দেশের জন্য তারা আসলে ভালো কিছু করেছে বলে আমার মনে হয় না। সরকারের ভাবে যেটি বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের আমলে যে হামের টিকা, সেটি সঠিকভাবে তারা প্রোভাইড করে না এবং সেটি যথাযথ বাস্তবায়ন করে নাই, সেটার কারণে এই যে এটা মেসাকার অবস্থা সেটি হয়েছে। আশা করছি বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেই যে ঘাটতি দিয়েছে আমাদের, সেই ঘাটতিটা পূরণ করে আমাদের শিশুদের যে স্বাস্থ্য নিরাপত্তা সেটি নিশ্চিত করে।